সে চাঁদ আমায় পুজো না দি শত শত বার দেয় কিনা দুঃখ ও করে পদে ঘর আমার কাকালে মারে হেমতালের উপর তবে কি হতে পারবো না এই বিশ্বমাজের বিশ্বপূজিত কি করে মনে পড়েছি আমার পিতা বলেছিল ওরে মা পদ্মা তুই যেখানে বিপদে পড়িস তোর দিদি নেতুলাকে তুই স্মরণ করিস তাই তো এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে স্মরণ করো কোথায় দিদি নেতুলা দিদি পদ্মা তোমার চরণে প্রণাম হয় দিদি আশীর্বাদ করিব। দিদি এমন কি কারণে আমায় তুমি স্মরণ করেছো বলো? তাই তো দিদি আমার দুঃখের কথা যদি তোমায় না বলি তুমি কি করে বুঝবে দিদি পদ্মা দিদি এমন কি দুঃখ রয়েছে তোমার? তখন আমি বলছি দিদি এই মুহূর্তে প্রকাশ করো। ওই আমি গিয়ারো বলিব গো দিদি ওই আমার দুঃখের কাহিনী গোয়ারো দুঃখ রয়েছে একটু মানুষের বলো। আর শোনো শোনো প্রিয় গো দিদি দুঃখের কাহিনী রে আর গিয়েছিলাম প্রিয় গো দিদি চপলানা ঘরে চম্পলানগর গিয়েছিলে? এমন কি হয়েছে সে চম্পলানগরে নিয়ে তোমার? আর চন্দ্র ধরো প্রিয় গো দিদি মস্তকে মারে লাঠি রে চম্পকনগরে সে চাঁদি তোমার মস্তকে ধরেছে বলো? আর 12 মাসে 13 পূজা দিদি সকল দেবে পায় রে আর আমি কেন শিবের কন্যা হয়ে ছাড়ে করে যায় রে কিছুতেই তুই সে ছাড় করে যেতে পারিস নি। ওরে আমি তোরে রয়েছে যুক্তি জাতা দিদি তবে কি হতে পারবো না আমি বিশ্ববাজারে বিশ্ব পূজিত পারবি না। কি করে দিদি বলো না পারবিতে বিশ্ব মহাজনে বিশ্বপূজিত হতে কি করে দিদি বলো আমার কাছে রয়েছে উপযুক্ত বুদ্ধি। আমার এই বুদ্ধি অনুসারে যদি তুই কার্য করতে পারিস তাহলে এই ধরার বুকে তোর সে লীলা প্রচার হবে, তুই হতে পারবি বিশ্ব মহাজনে বিশ্বপূজিতা। বেশ দিদি তোমার যুক্তি মতো যদি আমি কাজ করি হতে পারে যদি বিশ্ববাজারে বিশ্ব পূজিত নিশ্চয়ই আমি তোমার যুক্তি মতো কাজ করবো দিদি পদ্মা দিদি চম্পকি নগরে বড় আশা করে গিয়েছিলে। হ্যাঁ দিদি হ্যাঁ এই চম্পকি নগরের দাম্বিক চাঁদি সওদাগর তোমার চলে পুষ্পাঞ্জলি না দিয়ে করেছে তোমার মস্তকে শত শত বাধা হাত। হ্যাঁ গো দিদি পুজো নেওয়ার জন্য চাঁদের এক এক করে 6 পুত্রকে করেছে তুমি বিনাশ। হ্যাঁ দিদি তবে তথাপি চাঁদে তোমার চলে দেয়নি পুষ্পাঞ্জলি। না দিদি না চাঁদের সে এক এক করে সে লবলক্ষ বাগান করেছে পুরী ছাড় খার। সত্যি দিদি তবু সে দাম্বিক চাঁদে দেয়নি পুষ্পাঞ্জলি। হ্যাঁ তবে শোনে বোন পদ্মা দিদি আমি হচ্ছি তোমার সে যুক্তিদাতা। হ্যাঁ এই মুহূর্তে উপযুক্ত বুদ্ধি দিব তোমায়, হতে পারবে বিশ্ব মহাজনে বিশ্বপূজিতা। তবে শোন, বলো দিদি মা হতে গেলে অনেক কষ্ট ভোগ করতে হয়। কষ্ট করবো এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমায় সে দেবরাজ ইন্দ্র কাছে। ছলে বলে কৌশলে অনিরুদ্ধ উষারি নৃত্যকে সমরে করে যদি আনতে পারো একটি বার জন্য সমর্থের বুকে তাদেরকে হরণ করে তাহলে হতে পারবে বিশ্ব মহাজনে বিশ্ব পূজিতা।
দিদি তোমার যুক্তি মতো ছুটে যাবো আমি স্বর্গ সভা। তব চরণে প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করলাম, দীর্ঘজীবী হবে তুমি, হতে পারবে বিশ্ব মাঝে বিশ্ববিজেতা। বেশ দিদি। পেয়েছি আমি উপযুক্ত উপায়, তাই তো বিলম্ব না করে ছুটে যাব আমি এই মুহূর্তে স্বর্গ সভা। শচীপতি দেবরাজ চন্দ্রদেব আমি স্বর্গের ৩৩ কোটি দেবদেবী প্রত্যেকে মিলিয়ে আমার এই দিয়েছে স্বর্গ সভার ভাগ। তাই তো আমার এই স্বর্গ সভায় প্রতিদিনের নেই স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী উষা অনিরুদ্ধ নৃত্যগীত পরিবেশন করে প্রত্যেক দেবদেবীকে আনন্দ মুখরিত করে তোলে। প্রতিদিনের নেই ক্ষণিকে পূর্বেই উষা অনিরুদ্ধ তাদের নৃত্যগীত সমাপ্ত করে ফিরে গেছে নিজালয়ে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণে তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। আমারও ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন, তাই ক্ষণিকের জন্য আমি বিশ্রামে রত হতে চাই। তবে কল্যাণ হোক ভগ্নী পদ্মাবতী। দাদা অকস্মাৎ মর্তধাম পরিত্যাগ করিয়া আমার এই স্বর্গপুরীতে কিবা কারণে এসেছো জানিতে কি পারি? দাদা আমি মরম আশারানি তোমার কাছে এসেছি। আমার দুঃখের কথা যদি তোমায় শুনতে হয় তাহলে যে আমার সাথে তোমার ৩০০ গাড়ি আবদ্ধ হতে হবে দাদা। এই তুমি কি বলছো ভগ্নী পদ্মাবতী? হ্যাঁ দাদা। ভগ্নী এসেছে তার দাদার কাছে মনের কথা জানাবার জন্যে, তার জন্য ৩০০ অঙ্গীকারের কিবা প্রয়োজন হতে পারে? না দাদা, তুমি যদি ৩০০ গাড়ি আবদ্ধ না হও আমি যে বলতে পারবো না দাদা। শুনেছি ভগ্নী, আমি শুনেছি কোনো অতিথি যদি বইমুখ হয়ে ফিরে যায় তাহলে নাকি সেই গৃহস্থের কল্যাণ হয়। আমি তোমার কথাই সম্মতি দিলাম ভগ্নী। দাও বলে ১ সত্য ২ সত্য সত্য তিনিবার। ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। ভগ্নী পদ্মাবতী যা বলিবি আমি পালিব শতবার। ভগ্নী পদ্মাবতী যা বলিবে আমি পালিব শতবার। বেশ দাদা বলছি, আমি শুনেছি তোমার এই স্বর্গ সভায় নৃত্যগীত করি অনিরুদ্ধ উষা, তাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য এসেছি আমি এই স্বর্গ সভা দাদা। বাহ বাহ বাহ, উত্তম উত্তম অভিপ্রায় তোমার। তবে ভগ্নী উষা অনিরুদ্ধের নৃত্যগীতি শ্রবণ দর্শন করতে হলে আজিকার এই নিশি তোমাকে যে আমার এই স্বর্গপুরীতে যাপন করতে হবে। না না দাদা, আমি নিশি যাপন করতে পারবো না স্বর্গ সভা। কিন্তু তুমি কি ভুলে গিয়েছো দাদা? তুমি আমার সাথে ৩০০ গাড়ি আবদ্ধ হয়েছো দাদা। কঠিন চলনার জাল বিস্তার করে তুমি আমায় ৩০০ অঙ্গীকারে আবদ্ধ করেছো ভগ্নী পদ্মাবতী। বেশ, এসেছে জমি বলি স্বর্গপুরীতে। কিছুক্ষণের জন্য তুমি আমার এই স্বর্গপুরী পরিদর্শন করো, দেখি আমি দেবর্ষি নারদকে দিয়ে উষা অনিরুদ্ধকে আনয়ন করতে পারি। বেশ দাদা। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ, ওই তো ইন্দ্র সভা হইতে দেবরাজ ইন্দ্র মনে করেছে স্মরণ। বিলম্ব না করে এই মুহূর্তে আমি ইন্দ্র সভায় দেব দর্শন। নারায়ণ নারায়ণ, ভজনী তাই গৌ রাধেশ জপ হরে কৃষ্ণ হরি রাম ভজনী তাই গৌ রাধেশ জপ হরে কৃষ্ণ হরি রাম।
কিবা কারণে মনে করেছেন স্মরণ? সে কথা আমি যদি প্রকাশ করে না বলি তাহলে জানবেই কেমন করে, তাই না দেবরুষি? সত্যই এই মুহূর্তে তোমাকে যে একবার উষা অনিরুদ্ধের বিশ্রামালয়ে যেতে হবে। একই দেবরাজ, সবে মাত্র তারা ইন্দ্র সবাইকে নৃত্য গীত করে ফিরে গিয়েছে নিজ আলোয়। পুনরায় তাদের যেতে হবে তাদের কুটির প্রাঙ্গণে। জানিতে পারি কি দেবরাজ ইহারই কারণ? তবে শুনুনি দেবরুষি, শুনুনি দিয়ামন। মরিভগ্নি পদ্মাবতী মর্ত হইতে সটকে আসিয়াছেন এখন। নারায়ণ, দেখিতে উষা অনিরুদ্ধ নৃত্যগীতি করিতে শ্রবণ, যার কারণে এই মুহূর্তে উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য যেতে হবে যে। কিন্তু দেবরাজ, একদিন দ্বিতীয়বার নৃত্য গীত কি করে সম্ভব হয় দেবরাজ? নৃত্য গীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়েছে বলে তারা বিশ্রামাগারে বিশ্রাম করতে গিয়েছে। আমি জানি দেবঋষি নারদ, আমি জানি। ক্লান্ত পরিশ্রান্ত বসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ এতক্ষণ তাদের বিশ্রামালয়ে বিশ্রাম করছে। সত্যই। কিন্তু উষা অনিরুদ্ধ এই মুহূর্তে আমার এই স্বর্গপুরীতে যদি উপস্থিত না হয় তাহলে যে ভগ্নি পদ্মার কাছে আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে দেব। কিন্তু দেবরাজ, এই ক্লান্ত শরীর নিয়ে তারা যদি না আসতে চায় ইন্দ্র সভা মাঝে? বলবে দেবরাজ ইন্দ্রদেব দ্বিতীয়বারের জন্য স্বর্গ সভায় যেতে অনুরোধ করেছে। তবু তারা যদি নারাজ হয় আসতে ইন্দ্র সভা মাঝে? তাহলে বলবে দেবরাজ ইন্দ্রদেব স্বর্গপুরী হতে তোমাদের ভয়ঙ্কর অভিশাপ। নারায়ণ, নারায়ণ। বেশ দেবরাজ, তাই হবে। অভিশাপের কথা বলে তাদেরকে নিয়ে আসবো আমি ইন্দ্র সভা মাঝে। শুনুন দেবঋষি, সর্বপ্রথম আপনি ৩৩ কোটি দেবদেবী প্রত্যেককে দ্বিতীয়বারের জন্য স্বর্গ সভায় আমন্ত্রণ জানাবেন। অবশেষে উষা অনিরুদ্ধর বিশ্রামালয়ে গিয়ে তাদের আনয়ন করবেন আমার এই স্বর্গপুরীতে। নারায়ণ, নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার করে বিলম্ব না করে এই মুহূর্তে ৩৩ কোটি দেব দেবীকে আমন্ত্রণ জানিয়ে ছুটে যাবো আমি উষা মন্দির কুটির প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝে। নারায়ণ, নারায়ণ। এমন প্রেমে মাথা এই হরিণা কোথা হতে না মেনেছি নিমা, কোথা হতে না মেনেছি এমনই
আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে তুমি গো। ঠিক বলেছ। তাই তো মনে মনে স্থির করেছি চলো না গো আমরা যুগলে গিয়ে আমাদের এই জীর্ণ কুটির প্রাঙ্গণে ঘরের সময় বিশ্রাম করি। বেশ তাই হবে, চলো প্রভু। এসো। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় তনস্বামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় তনস্বামী আমার অন্তরে পাখিরে তুমি আছো সবে, ও অন্তর্যামী। আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও অন্তর্যামী। ওগো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে, ও অন্তর্যামী। ওগো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। 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 বলি উষা, ও উষা, অনির্ধ অনির্ধ। কে কে যেন বাইরে অনিরুদ্ধ বলে ডাকে মরে। তবে কি কোনো অতিথি এসেছে আমাদের দ্বারে? না না, আমার উষা ঘুমিয়ে গেছে। আমার উষাকে না জাগিয়ে আমি অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। কেননা কথাই বলে শত ধর্ম তো নাকি অতিথি সেবায়, অতিথি বৈমুখরে ধর্ম যায় সত্য। যাই আমি অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। কে কে বাইরে? নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম দেব দেশি। আশীর্বাদ করি অনির্ধ। কিন্তু আজকের দিনে কি মনে করে আমাদের কুটির প্রাঙ্গণে? সত্যি অনির্ধ, আমি না বললে তুমি বুঝবে কি করে কিবা কারণে এসেছি আমি তোমাদের কুটির প্রাঙ্গণে। সত্যই অনির্ধ, বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে তোমাদের ইন্দ্র সভা মাঝে। ইন্দ্রসভায়? সত্যই। কিন্তু দেবঋষি, আমরা তো ইন্দ্রসভা হতে ইতিপূর্বে নিত্যগত করে ফিরে এসেছি কুটিরে। অনির্ধ, তুমি যাহা বলিছ তাহাই সত্য, কিন্তু আজ ইন্দ্র সবাই
দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে। তোমাদের নৃত্যগীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছে। দেবঋষি, কিন্তু আমরা যে বড় নিরুপায়, ওই দেবসভায় নৃত্যগীত করে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রাম কক্ষে গিয়ে আমার উৎসাহ নিদ্রায় মগ্ন হয়ে গেছে। অনিরুদ্ধ, তোমাদের হয়ে দেবরাজকে আমি বারবার বুঝিয়েছিলাম। দেবরাজ আমায় বলে যে, শোনো মহামণি আরো স্বইচ্ছাই তারা যদি আসতে যাই আমার ইন্দ্র সবাই জানাইবে তুমি আমারই বারতা, আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ। না দেবঋষি না, ওই অভিশাপের কথা শুনলে বড় প্রাণে ভয় হয়। হে কি কঠিন আদেশ করেছে আমাদেরকে। সত্যই অনিরুদ্ধ, অভিশপ্ত জীবন নিয়ে কখনই দেবতাদের মাঝে বেঁচে থাকা যায় না। তাই দেবরাজের অভিশাপ থেকে যদি মুক্তি পেতে যাও, বিলম্ব না করে চলো আমার সঙ্গে এই মুহূর্তে ইন্দ্র সভায়। বেশ, আমি যাব দেব সবাই, তবে একা নয়, সঙ্গে করে যেমনি ভাবে উষাকে সাথে করে যাই পবিত্র দেব সবাই। আজকের দিনে আমরাও যুগলে যাব সেই দেব সবাই, আমি কথা দিলাম। বেশ, তুমি ক্ষণিক দূর পথ এগিয়ে যাও, আমাদের এই দেবরাজকে বুঝিয়ে রাখবে। নারায়ণ নারায়ণ। কি চলে গেল দেবঋষি, যেন চলে গেল, কিন্তু আমি বড় ভুল করলাম। আজকের দিনে উষার অজান্তে আমি নারদকে কথা দিলাম ওই পবিত্র দেবসভায় যাব বলে, কিন্তু আমার উষা যদি দেবসভায় যেতে নারাজ হয়, কিন্তু না, আমি উষাকে জাগাবো, উষাকে জাগিয়ে সব কিছু কথা খুলে বলবো, কেননা উষাকে নিয়ে যেতেই হবে আমায় দেবসভায়। উষা, এ উষা, উষা না, সে কি গো? এভাবে তো তুমি আমায় করে দিলে কাচ্চা ঘুমে জাগিয়ে দাও না। আজকে তাহলে কেন এই কাচ্চা ঘুমে আমায় জাগিয়ে দিলে গো? আজকে আমি তোমার নিদ্রা ভাগাতে যা বাধ্য হয়েছি। আমি কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি? না না প্রিয় না, অপরাধ তো করেছি আমি। তুমি যখন অঘর নিদ্রায় নিদ্রিত হয়ে গেছিলে, এমন সময় আমাদের গুটির প্রাঙ্গণে এসেছিল দেবঋষি নারদ। দেবঋষি নারদ এগো এসে কি বলেছিল? পুনরায় নাকি যেতে হবে আমাদেরকে ওই দেব সভায়। ওগো, তাই তো তোমার অজান্তে আমি নারদকে কথা দিয়ে ফেলেছি। কিন্তু কিছু সময় পূর্বে সবাই তো নৃত্যগীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত, তুমি তো জানো ক্লান্ত শরীর নিয়ে নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি তাও খুলে বলেছিলাম প্রিয়, কিন্তু প্রত্যুত্তরে কি বলেছে জানো? কি বলেছে? আজকের দিনে যদি আমরা স্বইচ্ছায় না যাই এই পবিত্র দেব সভায়, তাহলে নাকি দেবরাজ ইন্দ্র আমাদের করবে চরম অভিশাপ। কি বলছো? ওকে বলো না, আমরা অভিশপ্ত জীবন নিয়ে কি করে থাকবো সর্বসভায়? সত্যি গো, তুমি ঠিকই বলেছ। এই অভিশাপের কথা শুনলেই প্রাণখানা যেন কেঁদে ওঠে। না না না, আমি যে যেতে পারছি না ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে। কিন্তু কেন প্রিয়? আমি যে কথা দিয়েছি, আমি যখন বিশ্রাম করেছিলাম আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গলের স্বপ্ন? ওকে বলো না, তুমি এমন কি স্বপ্ন দেখেছো যে তোমার প্রাণী বড় ভয় হয়? ও বলি উষা, ওই আমি কি আমাঙ্গ হেরিলা আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। বলো
আমি যে নিরুপায় হয়ে কথা দিয়েছি প্রিয়ে, তাই তো বিলম্ব না করে চলো, চলো আমার সাথে, তুমি অবিলম্বে চলো। না তো কি বলছো তুমি? মন চায় না ছুটে যায় স্বর্গ সীমার মাঝে নৃত্য গীত করতে, কিন্তু উষা, তুমি কি এরই মধ্যে সব ভুলে গেলে প্রিয়ে? ভুলে গেছি। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না প্রিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আর স্বপ্ন যদি বাস্তবে রূপান্তরিত হতো তাহলে এমন করে স্বপ্ন দেখতাম না। আর তুমি কি তোমার বৃহৎ পরিচয়ের কথা ভুলে গেছো? সে কি বলছো? এমন কি পরিচয় রয়েছে যে যার কথা আমি এখন বিস্মরণ হয়ে গেছি? ও বলি ও গো উষা, তুমি অমনি করে আর কে দোনা, ইয়ারি শোনো শোনো ও গো উষা, বলি যে তোমায় বলি, ও প্রিয়ে গো, ইয়ারি বামুরা হাজারি কোট্টা প্রিয়ে, তুমি না বেটি তোমার উষা। জানো প্রিয়ে, তুমি হচ্ছে বাম রাজার কন্যা, নাম যে তোমার উষাবতী। আচ্ছা, এ তো আমার পরিচয়, কিন্তু তোমার পরিচয়? আর কামদেবীর পুত্র আমি, শ্রীকৃষ্ণের হই নাতি বলি। আর চলো চলো ও গো প্রিয়ে মোরা, দেব সবাই যাই মোরা। দাদা, ও দাদা, দাদা, আমি কি তবে অনিরুদ্ধ উষার নৃত্যকে শ্রবণ করতে পারবো না দাদা? অগ্নি পদ্মাবতী, দাদা। দেবর্ষি নারদকে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গপুরীতে এসে যাবে। বেশ দাদা। তব চরণে প্রণাম হই দেবরাজ। কল্যাণ হোক উষা অনিরুদ্ধ, তোমাদের গভীর কল্যাণ হোক। ওগো দেবরাজ, আজ দ্বিতীয়বার দেবর্ষি নারদ দ্বারাই এই পবিত্র দেব সবাই কেন আনয়ন করেছেন? অনিরুদ্ধ, মোর ভগ্নী পদ্মাবতী মর্তধাম হতে স্বর্গধামে এসেছে তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবার তরে, যার কারণে আমি তাকে কথা দিয়েছি তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন সে করবে। যার কারণে দ্বিতীয়বারের জন্য এই স্বর্গ সভায় তোমাদের আনয়ন করেছি। বেশ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নিত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। উষা, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তবে শোনো উষা অনিরুদ্ধ,
তোমরা প্রতিনিয়ত যেভাবে আমার এই স্বর্গপুরীতে নৃত্যগীতি পরিবেশন করে থাকো, আজকের এই নৃত্যগীতি সম্পূর্ণ ভিন্ন রকমের। সাবধান, কোনো রকম ভাবেই যাতে তোমাদের নৃত্যের তাল কেটে না যায়। বেশ, তাই হবে যখন। ও গরু মোর ছুমোর নুপুর বাদে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাদে। ও গরু মোর ছুমোর নুপুর বাদে ঘুমটা খুলে যা, তাই মরি লাদে। সারে গামা পাধানি সে সানি রাপা মা গারে সা। সারে গামা পাধানি সে সানি রাপা মা গারে সা। সা সা সানি নি নি সা সা পা মা গা। সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। আকাশে মো বিজলি হনে কান্দে সখী ঘনে ঘনে। আকাশে মো বিজলি হনে কান্দে সখী ঘনে ঘনে। নিকুড় স্বামীর কানে কানে হায়, নিকুড় স্বামীর কানে কানে হায়, তাই মরি লাজে, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধানি সা সা সানি নি নি সা সা পা মা গা। সারে গামা পা, সারে গামা পা, সারে। অনিরুদ্ধ, তোমরা এ কি করলে? বারবার তোমাদের সাবধান করে দেওয়ার পরেও তোমরা তোমাদের নৃত্যের তালভঙ্গ করেছো। তোমাদের অহংকার হয়ে গেছে। না না, তোমাদের কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো ক্ষমা নেই। যাও, দ্বাদশ বৎসর মর্ত যন্ত্রণার অভিশাপ দিলাম। যাও তোমরা মর্ত। না, ওগো দেবরাজ, আমাদের এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন দেবরাজ। না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমরা অজান্তে অন্যায় করে ফেলেছি, ভাবতে পারিনি নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাবে। ওগো দেবরাজ, আপনি শুধু আমাদেরকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই, বেরিয়ে যাও আমার এই স্বর্গপুরী থেকে। তোমরা এই মুহূর্তে বেরিয়ে যাও। তাহলে কি আপনি সত্যি আমাদেরকে ক্ষমা করবেন না গো? ও গৌসা, এমনি ভাবে নয়। চলো চলো, আমরা এই দেবরাজের দুটি পায়ে ধরি, চল ক্ষমা চেয়ে দেব। দেবরাজ, আপনি আমাদেরকে ফিরিয়ে দিলেন। পা ছেড়ে দাও বলছি, পা ছেড়ে দাও। ও বলি ওগো দেবরাজ, ও মদের বিনা দোষে দিলে অভিশাপ। দেবরাজ, আপনি আমাদেরকে ফিরিয়ে দিন। ও দেবরাজ,
চলো যাও যাও দাঁড়াও অনিরুদ্ধ শাহ। পদ্মা, দাদা তুমি আবার তাদের যেতে বাধা দিলে কেন? দাদা এই স্বর্গ সবাই 33 কোটি দেবদেবীর মধ্যে কেউ তাদের দায় দায়িত্ব নিতে যাচ্ছে না। তাদের দায় দায়িত্ব আমি যে নিতে চাই দাদা। তুমি তাদের দায়িত্ব নিয়ে কি করতে চাও? দাদা তাদেরকে আমি মতধামে নিয়ে গিয়ে আমার নীলাপচার করবো দাদা। কি? হ্যাঁ দাদা। তার মানে এতক্ষণে আমি বুঝে গেলাম যে তোরই কঠিন চক্রান্তে তাদের নৃত্যের তাল কেটে গেছে। তোমার অনুমান ঠিকই দাদা। স্তব্ধ হও তুমি। এছাড়া যে আমার উপায় ছিল না দাদা। তুমি যদি শিল্পী পদ্মা না হতে, দাদা তোমাকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে দেবরাজ ইন্দ্রদেব এতটুকু দ্বিধা করত না। তোমরা নিজ কর্ণে সব কিছু শ্রবণ করলে। বিশ্বাস করো সৌনিরুদ্ধ, আমি না জেনে না বুঝে তোমাদের সঙ্গে অকথ্য দুর্ব্যবহার করেছি। না দেবরাজ, আমরা যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। আজকে যদি নৃত্যের তাল আমরা ভঙ্গ না করতাম, হয়তো এই অভিশাপ আপনি আমাদেরকে করতেন না। উষা, যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি দেবরাজ, এ আপনার কোনো দোষ নেই গো উষা, দেবরাজ। নিয়তির এই খেলা করে যা ঘটে তা নাকি বিধাতা আগেই কল্পনা করে রাখে দেবরাজ। এ আমাদের ভাগ্যে লেখা ছিল। এদিকে ভগ্নি পদ্মাবতী, দাদা আজ কঠিন চক্রান্ত করে আমার সন্তান সমস্যা ও নিরুদ্ধকে আমার জীবন থেকে কেড়ে নিলি তুই। আজকের এই দুঃখের দিনে আমার হৃদয়ের স্পন্দন মোর সন্তানের সমস্যা নিরুদ্ধকে তোমার হাতে অর্পণ করছি। বেশ দাদা। এসো উষা, এসো অনিরুদ্ধ। অগ্নি পদ্মাবতী, দাদা আমাকে তুই কথা দেব, 12 বৎসর পূর্ণ হতেই আমার উষা অনিরুদ্ধকে স্বর্গপুরীতে এনে দেবরাজের হাতে অর্পণ করবি। তুই আমায় কথা দে। দাদা আমি তোমায় কথা দিলাম 12টি বছর পূর্ণ হলেই তাদেরকে আমি আপনার কাছে আবার ফিরিয়ে দিয়ে যাব। ওষা, আমাদের এই বিদায়ের বাজনা বেজে গেছে গো। তাই এমনিভাবে নয়, জানি না দেবরাজের চরণ তলে আর ঠাই পাবো কিনা। তাই আজকের দিনে আমরা দেবরাজের চরণে প্রণাম জানিয়ে বিদায় নেব। বিদায় দেবরাজ, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। 12টি বছর পড়ছে না, আবার আপনার এই সর্বসভায় আসতে পারে। বিদায়। আদি বিদায় দেব চরণে বিদায় চরণে।
পারছি না আমার সন্তান সমসায়নের থেকে 12 বৎসরের জন্য মর্ত যন্ত্রণার অভিশাপ দিয়ে আমি আমার মনটাকে কিছুতেই ধরে রাখতে পারছি না। উষায়নের যুদ্ধের কারণে কি আমার চোখে এমনি করে অশ্রুধারা বইছে? না 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 না, এক ফোঁটা চোখের জল নয়। যারা দেবরাজ ইন্দ্রদেবকে স্বর্গ সভায় 33 কোটি দেবদেবী প্রত্যেকের সামনে অপমান করেছে, তাদের জন্য দেবরাজ উপযুক্ত সাজা ঠিক দিয়েছে। হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি।